তরমুজের ললি আইসক্রিম এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা। আমরা যেহেতু তরমুজ পছন্দ করি, এর জন্য কিন্তু আজকে তরমুজ দিয়ে ললি আইসক্রিমটা বানালাম। এটা যেহেতু একটা ফ্রুটস আইসক্রিম, এর জন্য এটা কিন্তু অনেক বেশি হেলদি আর খেতেও অনেক মজা। যারা যারা আমার মতো তরমুজ লাভার আছেন তারা তো মাস্ট বি এই তরমুজের আইসক্রিমটা একবার বানিয়ে খাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি তরমুজের ললি আইসক্রিম বানাবো। এই তরমুজের ললিটা বানাতে কিন্তু আমার বেশি উপকরণ লাগবে না, মাত্র 2টা উপকরণ লাগবে। তরমুজ তো লাগবে, আর সাথে লাগবে 1 চামচ কর্নফ্লাওয়ার আর হচ্ছে চিনি। প্রথমে তো আমি একটা বিশাল বড় তরমুজ নিয়ে নিলাম, আর এখান থেকে কিন্তু আমি তরমুজ নিলাম, আর এখান থেকে অল্প একটু তরমুজ নিয়ে তরমুজগুলাকে এভাবে পিস পিস করে কেটে নিয়ে তরমুজের ভিতরে যে বিচিগুলা ছিল এগুলাকে বের করে নিলাম। তরমুজের বিচিগুলা সাথে নিয়ে যদি এই তরমুজগুলা ব্লেন্ড করে তাহলে কিন্তু তরমুজের আইসক্রিমের টেস্টটা ভালো আসবে না, আর এটা খেতে একটু অন্যরকম লাগবে। আর সবগুলো বিচি বের করে এরকম সবগুলো পিস পিস করে কেটে কিন্তু নিয়েছি। আর এখন এই তরমুজগুলাকে আমি ব্লেন্ড করে নিব। এবার আমি ব্লেন্ড করে তরমুজগুলাকে একটা মাটির পাত্রে সুন্দর করে একটা বড় ছাঁকনি নিয়ে এটাকে ছেঁকে নিলাম। আর তরমুজের ভিতরে যে এক্সট্রা ছোবড়াগুলো থাকে, বিচির অংশ থাকে, ওইটাকে কিন্তু আমি আলাদা করে নিলাম। আর জাস্ট খালি তরমুজের যে জুসগুলা ছিল ওইগুলাকে কিন্তু আমি নিলাম। আর এই তরমুজের জুসের মধ্যে কিন্তু আমি 1 চামচ কর্নফ্লাওয়ার মিক্স করলাম ভালো করে। আর এখানে কিন্তু আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, তারপরে কিন্তু আমার স্বাদ মতন এখানে অল্প একটু চিনি দিলাম। যেহেতু আমাদের তরমুজে মিষ্টি ছিল আর চিনির পরিমাণ আমার স্বাদ মতনই দিয়েছি। আর এখানে কিন্তু কর্নফ্লাওয়ার 1 চামচই দিতে হবে, বেশি করে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এটার টেস্টই নষ্ট হয়ে যাবে। আমি কর্নফ্লাওয়ার আর চিনি দিয়ে এটাকে কিন্তু ভালো করে মিক্স করে নিলাম। তরমুজের এই জুসটাকে আমি একটা পাতিলে নিয়ে এটাকে কিন্তু জাল করে নিচ্ছিলাম। আর এই জুসটাকে কিন্তু 5 থেকে 6 মিনিট জাল করলে সুন্দর একটা টেক্সচার ঘন ঘন চলে আসে। আমি কিন্তু এটাকে 5 থেকে 6 মিনিট জাল দেওয়ার পরে সুন্দর এরকম একটা ঘনত্বে চলে আসছিল। আর তখনই কিন্তু আমি চুলাটাকে বন্ধ করে দিলাম। আমি এখন একটা আইসক্রিমের মল্ট নিয়ে নিলাম, আর এই মল্টের মধ্যে কিন্তু আইসক্রিমের যে পিউরিগুলা ছিল এগুলা কিন্তু একটু একটু করে দিয়ে দিলাম। আর সবগুলাই কিন্তু এইভাবে সুন্দর মতন করে সেট আপ করে দিলাম। তারপরে যে এই আইসক্রিম বক্সটার ঢাকনা সহকারে কাঠিগুলো ছিল সেগুলা কিন্তু দিয়ে আমি এটাকে ভালো করে সেট আপ করে দিলাম। এই তো আমার সবগুলো সেট আপ করা হয়ে গেছে। এখন কিন্তু এটাকে আমি ফ্রিজে রাখবো 8 থেকে 9 ঘন্টার মতন, তাহলেই কিন্তু এটা ভালো মতন আইসক্রিমটা সুন্দর জমে যাবে। আর এখন কিন্তু 8 থেকে 9 ঘন্টা পর আমরা এই আইসক্রিমের বক্সটাকে আবার বের করে নিলাম ফ্রিজ থেকে। আর এত গ্রোথ পড়েছে বাহিরে, কি বলবো, মাশাআল্লাহ। আমাদের তরমুজের ললিটা কিন্তু অনেক সুন্দর ভাবে হয়েছে, আর এটাকে কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে, মনে হচ্ছে যে দোকানের কোনো আইসক্রিম কিনে খাচ্ছি। আর আমরা যখন খাচ্ছিলাম এটার টেস্টটা কিন্তু অন্য লেভেলের মজা ছিল। এরকম ভাবে বাসায় যদি আইসক্রিম বানিয়ে খাওয়া হয় সেটার কিন্তু টেস্টই অন্যরকম থাকে। আমরা কিন্তু এই গরমের মধ্যে দুপুরে ছাদে বসে যখন আইসক্রিমটা খাচ্ছিলাম তখনকার ফিলিংসটা বলে বোঝাতে পারবো না, এত একটা রিফ্রেশিং ফিলিংস হচ্ছিল। আর আমরা এই গরমে আর দুপুরের মধ্যে ছাদের মধ্যে হালকা হালকা বাতাস ছিল, আর চারপাশে রোদের এত তাপ ছিল, তার মধ্যে এত মজাদার ঠান্ডা ঠান্ডা তরমুজের ললি। আর এই ছিল আমাদের আজকের একটা ছোট ব্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।